আসসালামু আলাইকুম এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল নিহাস লাইফস্টাইল। নতুন আরেকটি ব্লগ নিয়ে আপনাদের সবার মাঝখানে চলে আসলাম। তো আজকে হচ্ছে রবিবার ছিল। তো আজকে আমি সারাদিন কি করছি সেগুলো আপনাদের সাথে শেয়ার করব। সো গাইস, আজকে চলে আসলাম আমার ভাইয়ের স্কুলে নবীনবরণ অনুষ্ঠানে। আজকে হচ্ছে আমার ভাইয়ের স্কুলে নবীনবরণ অনুষ্ঠান ছিল। তো আমার ভাইকে নিয়ে আমি চলে আসলাম। তো এসেই দেখি স্কুলটা খুব সুন্দর করে সাজানো হয়েছে। তো স্কুলটা হচ্ছে কালারিং পেপারস আর অনেক কিছু দিয়ে সাজিয়েছে, তো অনেক সুন্দর লাগছিল। আর এগুলো হচ্ছে চারু ক্লাব, তারপর আরও অন্যান্য বাচ্চারা মিলে সবাই সাজিয়েছে। তো সবার সাজানোটাই খুব সুন্দর হয়েছে আর দেখতেও খুবই সুন্দর লাগছিল। অনেক কালারফুল আর গর্জিয়াস ছিল, একদম পিঠা উৎসবের জন্য পারফেক্ট। তো এইদিকে হচ্ছে আরেকটা নোটিশ বোর্ডের মতো সাজিয়েছে বাচ্চারা, এটাও দেখতে খুবই সুন্দর লাগছিল। তো অনেক কালারফুল লাগছিল আর দেখতেও খুবই ভালো লাগছিল। আর আসলে কালারিং কোনো কিছু দেখতেই খুবই ভালো লাগে। আর এটা হচ্ছে বিভিন্ন স্টল বসিয়েছে বাচ্চাদের গার্ডিয়ানরা, তো দেখতে খুবই ভালো লাগছিল। এখানে হচ্ছে পিঠা, তারপরে বিভিন্ন ধরনের গাছ, তারপর মিষ্টি জাতীয় খাবার, ঝাল জাতীয় খাবার, সব রকম খাবারই ছিল। তো এখানে হচ্ছে টক ঝাল মিষ্টি লেখা একটা শপ। এখানে হচ্ছে ফুচকা বিক্রি করছিল, ফুচকা আর চটপটি। তো এখানে এসে আমি হচ্ছে ফুচকা অর্ডার দিয়ে দিয়েছিলাম। আর এখানে হচ্ছে ফ্রাইড রাইস, চাটনি, তারপর চিলি চিকেন, খিচুড়ি, চিকেন রান্না করা, চিকেন কারি, তারপর হচ্ছে ফিরনি, পাকোড়া, পেঁয়াজু, পিঠা সহ আরও অনেক। এখানে হচ্ছে পুলি পিঠা, নাড়ু, তারপর হচ্ছে আরও অনেক পিঠা ছিল, সিট রুটি ছিল, নুডলস ছিল, কেক ছিল, তারপর গুড়ের পায়েস, এগুলো ছিল। দেন পাটিসাপটা, নকশি পিঠা সহ আরও অনেক পিঠা ছিল, যেগুলোর নামও মনে নেই, অনেক কিছুরই। তারপরে হচ্ছে কেক, পুডিং, এগুলোও ছিল। তারপর ঝাল পিঠা ছিল, ভাপা পিঠা, সুইচ রোল, তারপর হচ্ছে মিষ্টি দই, তারপর স্ট্রিট ফুডে হাঁসের মাংস সহ আরও অনেক কিছু ছিল, অনেক খাবার, ভ্যারাইটি অফ খাবার ছিল। তবে পিঠা যেহেতু পিঠার উৎসব, যেহেতু পিঠাটাকেই আসলে মেন প্রাধান্য দেওয়া হয়। তারপর বাচ্চাদের জন্য ডোনাট, চটপটি, তারপর ফুচকা, নুডলস, তারপরে হচ্ছে আরও অনেক খাবার ওদের জন্য রাখা হয়েছিল। আর এক সাইডে হচ্ছে গাছের স্টল ছিল, যেগুলো আর দেখছিলাম। তারপর এখানে হচ্ছে আচার, ঝাল পিঠা, তক্তি পিঠা, তারপর হচ্ছে ছিটুটি, হাঁসের মাংস সহ আরও অনেক কিছু ছিল। তারপর ঝিনুক পিঠা, তিরামিসু, কেক, পুরি, এগুলো ছিল। তো এখন হচ্ছে দেখছিলাম আপাতত কী আছে, দেন হচ্ছে দেখি কোনটা ট্রাই করা যায়। তো দেখতে ভালো লাগছিল আর বাচ্চারা খুবই এনজয় করছিল স্কুলে, দেখলাম। দেন আস্তে আস্তে আমিও দেখছি। তারপরে একদিক দিয়ে হচ্ছে গরম গরম ভাপা পিঠা বানাচ্ছিল আর উঠেছিল, আর একদিক দিয়ে হচ্ছে গরম গরম ছিটা রুটি আর হচ্ছে চিতই পিঠা বানিয়ে গরম গরম ভর্তা দিয়ে পরিবেশন করছিল, যেটা আরও বেশি টেস্টি ছিল। আর চিতই পিঠাও কিন্তু গরম গরমে খুবই মজা লাগে। তো ওটা হচ্ছে বেশি আকর্ষণীয় ছিল। আর ভাপা পিঠাটা হচ্ছে গরম গরম খেতেই হচ্ছে বেশি ভালো লাগে, কিন্তু এদের হচ্ছে ভাপা পিঠাটা ঠান্ডা হয়ে গিয়েছে, যার জন্য একটু শক্ত শক্ত হয়ে গেছিলো, ভালো লাগছিল না অত। কিন্তু অন্যান্য পিঠাগুলো খুবই টেস্টি ছিল। তো সব কিছুই আমি ট্রাই করেছিলাম এখান থেকে। পাটিসাপটা, তারপর দুধ পাকন,
আরও কেক, মাফিন সহ আরও অনেক কিছু টেস্ট করেছিলাম। হয়তো কিছু আর ভিডিও করতে পারিনি। দেন হচ্ছে বাচ্চাদের এনজয়গুলো দেখছিলাম, খুবই সুন্দর লাগছিল। আর পিঠাগুলো দেখছিলাম আর দেখি কোনটা কোনটা ট্রাই করা যায়। আর এদিকে হচ্ছে ছোট বাচ্চাদের গল্পের বই স্টল বসেছে, সেগুলো দেখছিলাম। প্রত্যেকটা গল্পের বই খুবই সুন্দর, খুবই মানে বাচ্চাদের জন্য গল্পের বই, ছড়ার বই, বিজ্ঞান ভিত্তিক, তারপর দেশের ভিত্তিক সহ আরও অন্যান্য বইও ছিল, যেগুলো থেকে বাচ্চারা অনেক কিছু শিখতে পারবে। প্লাস অনেক কাজের উপকারী বইও ছিল। দেন এই পাশে আরেকটা শপে হচ্ছে বাচ্চাদের আঁকা ড্রয়িং, তারপর হচ্ছে হাতের বোনা শিল্প বা শাল, শীতের শাল দেখতে পেলাম। এগুলো হচ্ছে হাতে সেলাই করা, সবগুলোই সুন্দর ছিল দেখতে মোটামুটি। আর এক একটা, তারপর এগুলো হচ্ছে চুড়ি, এগুলো হচ্ছে সামনে বসে বানিয়ে দিচ্ছিল চুড়ি। আপনি যেমন চান বা যেমন পছন্দ করে বলবেন সেরকমই করেই বানিয়ে দিচ্ছিল। আর এটা হচ্ছে বুটিক্সের ড্রেস, এইগুলো মোটামুটি ভালোই ছিল বাসায় পরার জন্য চলে। আর এটা হচ্ছে শাল, থ্রি পিস, আরও অনেক ছিল। তারপর পাটের জিনিসপত্রও ছিল। আর এগুলো হচ্ছে কুশি কাটার যে এইগুলো যে ছিল ওইগুলো বানাচ্ছিল। ওটা হচ্ছে সামনে থেকে বললে বানিয়ে আপনার সামনে বানিয়ে দিয়ে রেডি করে দিবে একদম। আর এগুলো হচ্ছে পুতুল, এই বাচ্চাদের হাতে করা বা কারুশিল্পের যারা চারুকারু ক্লাবের নাম দিয়েছিল তাদের হাতের তৈরি জিনিসপত্র। বাচ্চাদের ক্রিয়েটিভিটি জিনিসপত্র দেখতে কিন্তু ভালোই লাগে, এতে বাচ্চারা ক্রিয়েটিভ হয় অনেক, আর নতুন নতুন কাজ করতে ওরা উদ্বুদ্ধ হয়। তো সব মিলিয়ে খুবই সুন্দর ছিল সব কিছু, দেখতে মোটামুটি ভালোই লাগছিল। তো এখন আরও অনেক কিছু দেখছিলাম। আর এই ছবিগুলো হচ্ছে ক্লাস 1 থেকে ক্লাস 5-এর বাচ্চারা এঁকেছে। তো চিন্তা করছিলাম যে এত ছোট থাকতেও এরা কি সুন্দর সুন্দর ড্রয়িং করেছে, প্রত্যেকটা ছবি খুব সুন্দর হয়েছিল। তো এই তো ছবিগুলো দেখছিলাম।
এই তো ওদের পুরো স্কুলটা সাজানো, আর এখন হচ্ছে অডিটোরিয়ামের ভিতরে যাচ্ছে। অডিটোরিয়ামের ভিতরেও খুব সুন্দর করে সাজিয়েছে, আর এখানে হচ্ছে ওদের স্কুলে যত প্রোগ্রাম হয়, কালচারাল প্রোগ্রাম সব এখানে হয়। তো এখানে হচ্ছে ওদের কালচারাল প্রোগ্রামগুলো, গান, নাচ, আবৃত্তি সহ আরও অন্যান্য প্রোগ্রামগুলো হয়। তো দেখছিলাম আজ আজও তার ব্যতিক্রম নয়, আজও এখানে হচ্ছে গান, নাচ, আবৃত্তি অনুষ্ঠান হচ্ছিল। তো এখানে হচ্ছে গার্জিয়ানরা বসে, এটা হচ্ছে গার্জিয়ানদের বসার জায়গা। আর সামনে হচ্ছে স্টেজ আছে। এটা সবসময় এমনই থাকে, যখনই কোনো প্রোগ্রাম হয় তখন হচ্ছে স্টেজটা সাজানো হয়। আর এই তো এখন হচ্ছে নাচের পরিবেশন হচ্ছে, এটা দেখছিলাম। যে নাচটা খুবই সুন্দর হয়েছে। তো কতক্ষণ এদের নাচটা ভিডিও করলাম, যেহেতু আমি বেশিক্ষণ থাকিনি, তো অন্যান্য কাজ ছিল, তো আমি আর বেশিক্ষণ ভিডিও করতে পারিনি। জাস্ট এই নাচটা একটু ভালো লাগছিল, তাই হচ্ছে ভিডিও করলাম। আর আমি অন্য কোনো অনুষ্ঠান আসলে দেখিও নি, আমি জাস্ট এই নাচটাই আমি হচ্ছে দেখেছিলাম। তো ভাবলাম একটু ভিডিও করলাম। তো আমি কিছুক্ষণের মধ্যেই বেরিয়ে যাব। তো এর মধ্যে হচ্ছে আমি এখান থেকে বেরিয়ে গেলাম ফুচকার স্টলে। তো এখান থেকে আপনার ফুচকা খেলাম। একবার খেতে এসেছিলাম, তখন হচ্ছে ফুচকার স্টলে অনেক পরিমাণে ভিড় ছিল, তো তখন আর নিতে পারিনি। তাই ভাবলাম এখন ফুচকা নিই। তো এই তো আমাদের ফুচকা রেডি হয়ে গিয়েছে, এখন আমি এখান থেকে নিলাম। আর আমার ভাইকেও দিয়েছি। তো ও খেলো, আমিও খেলাম, দুজনেই খেয়ে এখান থেকে একটা তিরামিসু নিলাম। তো এই তো আমাদের আজকের ঘোরাঘুরি, এটাও এখন টেস্ট করছি। এটা টেস্ট করে হচ্ছে আমি বেরিয়ে যাব। আমার কলেজে কিছু কাজ ছিল, ওগুলো হচ্ছে কমপ্লিট করতে যাব। তো এই তো আম্মুকে আর আমার ভাইকে বলে আমি এখন বেরিয়ে গেলাম। এখন হচ্ছে কলেজে চলে আসছি, কিছু কাজ ছিল ওইগুলো কমপ্লিট করতে। তো অনেক দিন পর, প্রায় 1.5 বছর পর কলেজে আসলাম। তো দেখে অনেক ভালো লাগছিল, টিচারদের সাথে দেখা হলো, সবার সাথে কথা হলো। এখন আমার কাজ কমপ্লিট হয়ে গেলে আমি এখন বেরিয়ে যাচ্ছি। তো আজকে এই পর্যন্তই। সবাই খুবই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আর আমাদের জন্য দোয়া করবেন। সো গাইস, আজকে আমি আপনাদের কাছ থেকে এখান থেকেই বিদায় নিচ্ছি। তো সবাই সুস্থ থাকবেন, ভালো থাকবেন, এবং আমাদের জন্য দোয়া করবেন। আজকে এই পর্যন্তই। আল্লাহ হাফেজ।